প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে। এটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা বা ফাইনাল পরীক্ষার কিন্তু অরিজিনাল প্রশ্নপত্র। আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের উত্তরগুলো সহ। আজকের এই পর্ব আলোচনা করব, তোমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং এই সেটটি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, যেখান থেকে তোমরা কিন্তু কমন কিছু প্রশ্ন পেয়ে যেতে পারো। যেমন দেখো, প্রথম এক দাগে যে তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে, অতি সংক্ষেপে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন রয়েছে, উত্তর সহ আলোচনা করব। তার আগেই বলবো, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল বাটনটি অল করে রাখো। আচ্ছা, এবারে দেখো, প্রথম ক দাগে যে প্রশ্নটি রয়েছে, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম, এটা হচ্ছে গ্রাফাইট। 2 নম্বর, এসআই পদ্ধতিতে, এসআই ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বাংলায় লেখা রয়েছে, তোমরা বইতে বাংলা বা ইংলিশ দুটোই কিন্তু পেয়েছো। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন। গ, ছেনির জটিল যন্ত্রের নাম কি? ড্রিল। অ্যানিলিডা জাতের অন্তর্গত একটা প্রাণীর নাম। অ্যানিলিডা হচ্ছে কি কেঁচো বা জোক। উইপোকারা গাছের কাঠ অংশ হজম করতে পারে না কেন? পারে কেন? আচ্ছা, পারে কেন আছে, ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিও। পেটে জীবাণু, এই জন্য কিন্তু হজম করতে পারে। চ, চাষের জমি থেকে পাওয়া যায় একটি বজ্র পদার্থের নাম লেখো। দেখো, এটা লিখবে ডিডিটি। ডিডিটি, এখানে তোমাদেরকে আমি একটা HW দিই, এই ডিডিটি এর সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে এক দাগ দিয়ে উত্তরটা লেখো, ডিডিটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে বলের এসআই একক লেখো, এন, নিউটন। বর্গীয় জ, মিশ্র পদার্থ কাকে বলে? দেখো, যে মিশ্রণে একের অধিক পদার্থ বিদ্যমান থাকে তাকে কিন্তু মিশ্র পদার্থ বলে। ঝ, তরলের আয়তন মাপার পাত্রের নাম কি? এটা হচ্ছে আয়তন মাপনী চোঙ। রয়েছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরের একটা উদাহরণ, এটা হাততালি, এটা দিতে পারো, যেটা বা ঢাক বাজানো, এমনগুলো কিন্তু লিখতে পারো। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি? ফ্লিপার। ম্যালেরিয়া রোগ বহনকারী যে জীবাণু, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। এরপরে চলে যাও, তোমাদের দু দাগে রয়েছে বাম দিক থেকে ডান দিকে মেলাও। দেখো, এদিকে বাম দিক আর ডান দিক করা রয়েছে, তো এটা আমরা প্রথমে মিলিয়ে দেবো। দেখো, এখানে 6টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এই যে। তো দেখো কি কি প্রশ্ন রয়েছে, একবার আমি বিভিন্ন কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম রয়েছে নাইট্রোজেন, এটা করো এন, ঠিক আছে, নাইট্রোজেন করবে হলো এন। নেক্সট, সর্বভুক, এটা করো, মানুষ হচ্ছে সর্বভুক শ্রেণীর অন্তর্গত বা সর্বভুক লিখবে। ছত্রাকদের রাজ্য, এটা হলো ফানজাই। নেক্সট করবে গুল্ম, এটা হচ্ছে, গুল্মটা করবে জবা, গুল্ম করবে হলো জবা। নেক্সট করবে মৌলিক রাশি, ভর, ঠিক আছে, মৌলিক রাশি হচ্ছে ভর। এবারে দেখে নাও পরবর্তী পাতাতে রয়েছে, দেখো এখানে রয়েছে কার্বন ডাই অক্সাইড, এটাও করে দাও কার্বন ও অক্সিজেন, আগের পাতার সাথেই রয়েছে, আর এখানে একটা বেশি দেওয়া রয়েছে। যাই হোক, এরপরে 3 দাগ দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এগুলো 2 মার্কসের, 20টা নম্বর রয়েছে, কিন্তু 10টা প্রশ্ন করতে হবে এর মধ্যে। প্রশ্নগুলো দেখো, এগুলো আর আলোচনা করছি না, এর উত্তর আকারে বড়, যেহেতু 2 মার্কসের প্রশ্ন এগুলো। আচ্ছা, এরপরে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করবে, এগুলো দেখে নাও, যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর 4 দাগে রয়েছে, দেখো, যে কোনো 8টা প্রশ্ন, এগুলো 3 মার্কসের প্রশ্ন রয়েছে। যেমন ঘর্ষণ কি বৈশিষ্ট্য, খাদ্য পিরামিড কি, অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও, লিভার কি, আলম্ব কি, এইগুলো রয়েছে। হ্যাঁ, তো এগুলো দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে এই যে, দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে, ছবি দিয়ে লিখতে হবে। বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। নেকটার কি, মধু কোথায় পাওয়া যায়, মৌচাক কী দিয়ে তৈরি হয়, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। আর 5 দাগে রয়েছে মাছ, মৌমাছি, তিমি মাছ,
এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ছবি আঁকতে হবে। হ্যাঁ, ছবি এঁকে যে কোনো 5টা অংশ কিন্তু চিহ্নিত করতে হবে। 5 + 5 কিন্তু 10। ঠিক আছে? তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন সেটটি নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।